আসসালামু আলাইকুম। আজকে আমার সঙ্গে আলোচনায় আরো একজন যুক্ত হয়েছেন। আগে তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই যে ইনি হচ্ছেন মন্টি। মন্টি, সে হ্যালো। হ্যালো। হ্যাঁ, মন্টি আ এখন থেকে আলোচনায় মাঝেমধ্যে আমার সঙ্গে থাকবে। কারণ মন্টি হচ্ছে গিয়ে আমার নতুন আ বন্ধু। তাকে একটু সময় দিতে হয়। তো ভেবেছি আমি যখন কাজ করব তাকে আমার পাশে এভাবে আ পরামর্শদাতা, উপদেষ্টা হিসেবে বসিয়ে রাখবো। উনি কিন্তু একজন কঠিন একজন আ উপদেষ্টা। উনার আ কোন উপদেষ্টার সঙ্গে উনার মিল আছে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যাই হোক, আজকের বিষয়টা হচ্ছে আলোচনার বিষয়টা হচ্ছে সেই ব্যাক্কেল বউ। নায়িকা মানসী প্রকৃতি। তিনি খুব বেশি লাইমলাইটে আসেন নাই। আদরাজাদের সাথে তার একটা সিনেমা রিলিজ হয়েছে। সেই সিনেমাটা সেই ছবিটার নাম বোধহয় 'যন্ত্রণা'। এছাড়াও আদরাজাদের সাথে মানসী প্রকৃতির হয়তো ২-১ টা নাটকও হয়েছে। 'যন্ত্রণা' সিনেমাটা কতটুক কি হয়েছে আমি জানি না। সিনেমাটা আমার দেখা হয় নাই। কি মিঠু? মন্টি, তুমি দেখেছো? না, মন্টিও দেখে নাই। তো 'যন্ত্রণা' সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সেখানে মানসী প্রকৃতির অভিনয়, তবে ব্যাককল বউ নাটকটা দিয়ে মানসী প্রকৃতি দর্শকের খুব কাছে চলে গিয়েছে। এখন দর্শকের আরো খুব কাছে চলে গিয়েছে ব্যাককল বউ নাটকের পরে তার ব্যাককল স্বামীকে 999 এ ফোন দিয়ে ধরায় দেওয়ার পরে বলেছে, "এর সঙ্গে আর সংসার নয়।" সবাই তাকে বাহবা দিয়েছে। সে লাইভে এসেছে, অনেক কথা বলেছে লাইভে। স্বামীর অনেক প্রশংসা করেছে সে লাইভে। মানে প্রশংসা বলতে আরকি পুলিশে ধরায় দিলে যা বলে আরকি। স্বামীও পাল্টা অনেক অভিযোগ আছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ মানসী প্রকৃতির সাবেক স্বামী। সাবেক স্বামী বলতে মানসী প্রকৃতির বর্তমান যে স্বামী যাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন, ইনি তার ২য় স্বামী। তিনি আগে আরেকটি বিয়ে করেছিলেন। তার সেই স্বামীর নাম শিশির আহমেদ। তিনি একজন নায়ক। তারও একটা সিনেমা আ রিলিজ হয়েছিল। সেটি হচ্ছে আ টুটুল সাহেবের লাস্ট সিনেমা মারা যাওয়ার আগে, এবং সেই সিনেমাটা খুব প্রশংসিত হয়েছে। সিনেমাটার নাম 'কালবেলা' সম্ভবত। সাইদুল আনামের আ জীবিত অবস্থায় শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। সাইদুল আনাম টুটুলের, এবং তার জীবনের শেষ সিনেমা এটা। এই সিনেমাটা আমি মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রিমিয়ার শোটা দেখেছিলাম। দুর্দান্ত অভিনয় করেছে শিশির আহমেদ। শিশির আহমেদ এবং মানসী প্রকৃতি তাদের ২ জনের নায়ক এবং নায়িকা হিসেবে আ পরিচিতি এবং স্বীকৃতি মোটামুটি একই লেভেলের। তারপরেও কোন এক অজানা কারণে হয়তো শিশির আহমেদকে মানসী প্রকৃতি ডিভোর্স দিয়েছেন। পরবর্তীতে একজন আ মেধাবী নির্মাতা হিসেবে আদিবাসী মিজানকে বিয়ে করেছেন। তবে আদিবাসী মিজান সম্পর্কে যে অভিযোগ মানসী প্রকৃতি দিয়েছেন, সেই সমস্ত অভিযোগ শিশির আহমেদের প্রতি আ মানসী প্রকৃতি দিতে পারেননি। তার মানে শিশির আহমেদ চারিত্রিকভাবে বা মানে তুলনা করলে যেটা হয় যে শিশির আহমেদ মানুষ হিসেবে আ আদিবাসী মিজানের চাইতে অনেক ভালো ছিলেন। এখন শিশির আহমেদ তো মানসী প্রকৃতির এক্স হয়ে গেছেন। আদিবাসী মিজান তার বর্তমান আছেন। অ্যাকর্ডিং টু শিশির মানসী প্রকৃতি, সে যে কমপ্লেইন গুলো করেছে সেই কমপ্লেইন অনুযায়ী আ শিশির আহমেদকে আমার কাছে মনে হয়েছে আ আদিবাসী মিজানের চাইতে অনেক, অনেক, অনেক একজন ভালো হাসব্যান্ড ছিলেন মানসী প্রকৃতির। ২য় স্বামীর ঘরে গিয়ে স্ত্রীরা আসলে কতটুকু স্যাটিসফাইড হয় তার একটি অন্যতম উদাহরণ মানসী প্রকৃতি। তো যাই হোক, শেষ খবর যেটা, আপডেট যেটা, যে কারণে তাদের ঝগড়া হয়েছিল সেটি হলো গিয়ে যে আম আদিবাসী মিজানের অভিযোগ ছিল যে মানসী প্রকৃতি তার ১ম স্বামী অর্থাৎ শিশির আহমেদকে নিয়ে আদিবাসী মিজানকে প্রহার করেছে, মেরেছে, এবং প্রায়শই তারা এই কাজটি করে।
অথচ শিশির আহমেদ ওই সময় ছিলেন কক্সবাজারে। সে তার সোশ্যাল মিডিয়ায় সেই কক্সবাজারের টিকেট এবং আদিবাসী মিজানের অভিযোগ সমস্ত কিছু সহ একটি পোস্ট দিয়ে লিখেছেন যে সে ঢাকায় এসে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। যদিও তিনি আর কোনো ব্যবস্থা নেননি। কারণ আমার মনে হয় সে চায় তার প্রাক্তন ভালো থাকুক। কেননা তার প্রাক্তনই সেই আদিবাসী মিজানকে ক্ষমা করে দিয়েছে। শিশি মানসী প্রকৃতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে ১৮ ঘন্টা আগে। সেই পোস্টে সে লিখেছে, পারিবারিক, সামাজিক এবং সাংসারিক কথা মাথায় রেখে নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে একে অন্যের ক্ষমা করে এবং একে অন্যকে ক্ষমা করে এবং একে অন্যকে শেষবারের মতো সুযোগ দিয়ে নতুন করে শুরু করলাম। অর্থাৎ তার মাতাল স্বামীকে সে তার মানুষের প্রকৃতি শেষবারের মতো সুযোগ করে দিয়েছে। মাতাল এই কারণে বলছি, পুলিশ যখন তাকে ধরে নিয়ে যায় তখনও কিন্তু সে মদ্যপান করছিলেন এবং মানসিক প্রকৃতির অভিযোগ অনুযায়ী সে শুধু মাতালই নয়, সে জুয়ারিও এবং সে নারী লোভীও। সে নারীদের সঙ্গেও অনেক ঘটনার সাক্ষী তার কাছে আছে, প্রমাণ তার কাছে আছে। তো এরকম মাতাল, জুয়ারি, নারী লোভী এরকম একজন স্বামীকে শেষবারের মতো সুযোগ দেওয়াটা একজন স্ত্রীর সুবিশাল হৃদয়ের পরিচয়। একজন স্ত্রীর ঠিক কত বড় হৃদয় থাকলে এত কিছুর পরেও তার সেই স্বামীকে শেষ সুযোগটা দেয়। সেই দিক থেকে আমি মানসী প্রকৃতির ভক্ত হয়ে গেলাম। সে মানুষ হিসেবে অনেক হৃদয়বান। সে এত বড় একটা সুযোগ আদিবাসী মিজানকে দিচ্ছে। আদিবাসী মিজানের উচিত এই সুযোগটা পারফেক্টলি কাজে লাগানো। এই সুযোগটা কাজে লাগিয়ে সংসারে মনোযোগী হওয়া, মদের যে নেশাটা তার ছিল সেটি ছেড়ে দেয়া, নারীর যে নেশা ছিল সেটি ছেড়ে দেয়া, জুয়ার যে শখ ছিল সেটিও ছেড়ে দেয়া। এই মদ, নারী, জুয়া এই ৩ টি জিনিস একটি পুরুষকে ধ্বংস করবার জন্যে মোর দ্যান এনাফ। আর কিছু লাগে না। একটা ছেলেকে, তার মেধাকে, তার ক্যারিয়ারকে ধ্বংস করে দেওয়ার জন্য। কি মন্টি, আমি কি ঠিক বলেছি? বলো, ঠিক বলছি? কি ব্যাপার? তুমি মাথা ঘুরায় নিচ্ছ কেন? যাই হোক, মন্টির এই বিষয়ে খুব একটা আগ্রহ নাই। তো মানসী প্রকৃতির আ পরের স্ট্যাটাসের পরের অংশটুকু একটু পড়ে শোনাই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, নতুন জীবনে চলার পথে বাধা হয় এমন কোনো শব্দ বা কথা দয়া করে বলবেন না। অবশ্যই আপনার নতুন জীবন আ সুখময় হোক। আপনার নতুন জীবনে এই ধরনের 999 এ ফোন দেওয়ার মতো আ পরিস্থিতি আর যেন না আসে। আপনার নতুন জীবনে আপনি যেভাবে আপনার স্বামীকে পেতে চান, আপনার স্বামীকে আপনি যেন সেভাবেই পান। আপনার কথা মতো আপনি আদিবাসী মিজানকে তার অর্থ, বিত্ত, সম্পত্তির জন্য বিয়ে করেননি। বিয়ে করেছেন সে একজন মেধাবী পরিচালক এই কারণে। তো আদিবাসী মিজান তার মেধা আ অজায়গায়, কুজায়গায় ব্যয় না করে সঠিক জায়গায় যেন ব্যয় করে, সেই জন্যে শুভকামনা রইল। নতুন জীবনে চলার পথে বাধা হয় এমন কোনো শব্দ দয়া করে বলবেন না। এইরকম কোনো শব্দ আর বলতেও চাই না। এই কথাগুলো আবার সোশ্যাল মিডিয়াতে আনার একটাই কারণ, আপনাদের অনেকেই কল করে, মেসেজ দিয়ে, কমেন্ট করে পরিস্থিতি জানতে চান। এত মানুষকে তো আর একেক করে বলা সম্ভব নয়। তাই পোস্ট করতে বাধ্য হলাম। অর্থাৎ পোস্ট করে নায়িকা জানিয়ে দিলেন সে তার পুরনো স্বামীকেই সুযোগ দিয়েছেন শেষবারের মতো এবং আ সবাইকে একেক করে যেহেতু জানিয়ে দেওয়া সম্ভব নয়, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন। এখান থেকে সবাই জেনে যাবেন। আর সেই বিষয়টা আমিও একটু কনটেন্ট আকারে আপনাদেরকে জানিয়ে দিলাম। যাতে কি মন্টি? এনিথিং রং? কনটেন্ট করে আপনাদেরকে জানিয়ে দিলাম। যাতে আপনারাও এই বিষয়টি সম্পর্কে অবগত থাকেন। অনেকেই আ আমার চ্যানেলে মনীষী প্রকৃতির লাইভটি দেখেছেন। অ্যা সেটি আমি শেয়ার দিয়েছিলাম। সেই সঙ্গে মনীষী প্রকৃতির আ মানসী প্রকৃতি, আমি বারবার একটু মনীষী বলছি। মানসী প্রকৃতির
যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা অটুট থাক। ব্যাককেল বউ সিজন 5, 6, 7, 10, 100 পর্যন্ত চলুক। ব্যাককেল বউ খুব জনপ্রিয়তা পেয়েছে সাধারণ মানুষের কাছে। ব্যাককেল বউ সাধারণ মানুষের কাছে দারুণভাবে একজন স্ত্রী হিসেবে, একজন নারী হিসেবে, একজন অভিনেত্রী হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। সাধারণ মানুষের অনেক ভালোবাসা মানসিক প্রকৃতির জন্য। সেই ভালোবাসা অটুট থাক। তার ভবিষ্যৎ কাজ, কর্ম এবং স্বামী সব, এবং স্বামীর সঙ্গে তার সংসার সবকিছুই অটুট থাক। এবং প্রয়োজনে তাদের সম্পর্কের ভালোর জন্য যদি কোনো সহযোগিতা দরকার হয়, সেই সকল সহযোগিতার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকলাম। হোপ আমি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা অবশ্যই সবকিছু জানার পরে আপনারাও আমার মতো মানসিক প্রকৃতি এবং আদিবাসী মিজানের ভবিষ্যৎ জীবনকে সাধুবাদ জানাবেন।